আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আন্না আরাবিয়ান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন গ্রাম্য মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাকাল, এবং বললেন, আপনি আমাকে এমন আমলের কথা বলে দিন, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ, এমন আমলের কথা বলুন যে আমল করলে জান্নাতে যাব। ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইয়া, তুমি আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাত আদায় করবে। ওয়া তুআদ্দি যাকাতাল মাফরুজা, ফরজ যাকাত দিবে। ওয়া তাসুমু রমাজান, রমাজানের সিয়াম পালন করবে। এখানেও চারটি কথা বলেছেন, তুমি আল্লাহর জন্য ইবাদত করবে, তার সাথে শরীক করবে না, ফরজ সালাত আদায় করবে, ফরজ সিয়াম পালন করবে, ফরজ যাকাত দিবে। চারটা কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন। এইবার ওই লোকটি বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাযা, আমার আত্মা যার হাতের মুঠোয় তার শপথ করে বলছি, আপনি যা বলেছেন এর চেয়ে আমি বেশি করব না। ফালাম্মা ওয়াল্লা, যখন লোকটা চলে গেল, কারান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান সাররাহু ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা, যদি এখন কোন জান্নাতি মানুষকে দেখে আনন্দিত হতে চাও, তাহলে ওই লোকটাকে দেখো যে লোকটা চলে গেল। এখন এই মুহূর্তে জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে ওই লোকটাকে দেখো যে লোকটা চলে গেল। সহিহ বুখারীর হাদিস, 1397 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে রয়েছে, মিশকাতের মধ্যে রয়েছে, অনেক গ্রন্থে রয়েছে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম আগের হাদিসেও জান্নাতে যাওয়ার যে উসুল নীতিমালা বলেছেন, তার মধ্যে মূলটা আছে সালাত এবং কি সিয়াম। এটারও মধ্যে যা আছে কি সালাত এবং সিয়াম। আগেরটায় যাকাতের কথা নেই, এটাতেও যাকাতের কথা আছে, হজ্জের কথা নেই। সম্মানিত উপস্থিতি, মানে সালাত এবং সিয়াম প্রত্যেক মুসলিমের জন্য ফরজ, আপামর মুসলিমের জন্য ফরজ, মানে বালেগ হওয়ার পর থেকে, একটা বয়স হওয়ার পর থেকে। সালাত এবং সিয়ামের বিষয়ে কারো ছাড় নেই। কে আমির, কে ফকির, কে হতদরিদ্র, কে রিক্সা চালক, দিনমজুর, কে পাট খাটে কৃষাণ, কে ব্যবসায়ী, কে ধনাঢ্য, কে গরিব, কে নারী, কে পুরুষ, এই ছাড় নেই। কিসের ক্ষেত্রে? সালাত এবং সিয়াম। সালাত মানে নামাজ, সিয়াম রোজা। এই সালাত আর সিয়ামে ছাড় নেই। ছাড় গিয়ে আছে কোথায়? যাকাত আর হজ। যাকাত এবং হজ সবার উপরে ফরজ নয়, ওটা ব্যক্তি বিশেষে, ওটা একটা স্তরে গেলে, টাকা পয়সার একটা লেভেলে গেলে তখন যাকাত এবং হজ ফরজ। কিন্তু সালাত সবার উপরে, সিয়াম সবার উপরে। এই সালাত এবং সিয়াম থাকতে হবে মূল। এই দুইটা নষ্ট করা যাবে না জান্নাতে যেতে চাইলে। সম্মানিত উপস্থিতি, কিন্তু এই দুইটাই তো আমরা নষ্ট করে ফেলি অনেকে। সালাত সিয়াম, যেইটা প্রতিবন্ধকতা আপনার আমার জন্য, প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে জান্নাতে যাওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, তাহলে মূল কয়টা পেয়েছি? জান্নাতে যাওয়ার জন্য মূল যেটা সবার মধ্যে থাকতে হবে, কয়টা পেয়েছি? দুইটা। কি কি বলেন তো? সালাত সিয়াম। সালাত সিয়ামের আগে আর একটা মূল আছে, কি বলেন তো? কালেমা, ঈমান। এটা সবার উপরে ঈমান। সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা মুমিন, নিশ্চয় মুমিন ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না, ঈমানদার ব্যতীত কেউ জান্নাতে যাবে না। তাহলে জান্নাতে যেতে হলে এক নম্বর যেটা দরকার সেটা কি? ঈমান। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর সবচেয়ে বড় দয়া আপনার আমার উপরে,
আপনার জীবনে যারা এখানে এসেছেন নারী পুরুষ, আপনাদের প্রত্যেকের জীবনে, আমার জীবনে আল্লাহর পক্ষ থেকে যত অনুগ্রহ আছে, যত দয়া আছে, যত রহমত আছে, তার মধ্যে সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় অনুগ্রহ যে আল্লাহ আপনার আমার নসিবে ঈমান জুটিয়েছেন, আপনাকে আমাকে ঈমান আনার সুযোগ দিয়েছেন। এটা আল্লাহ সবচেয়ে বড় মেহেরবানি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ আপনার আমার তকদিরে ঈমানটা না দিতেন, তাহলে কি অন্যদের মতো বহু ইলার পূজা করে বেড়াতাম? তাই নয় কি? আল্লাহ আপনার আমার উপরে দয়া করেছেন, আলহামদুলিল্লাহ, আপনাকে আমাকে ঈমান আনার সুযোগ দিয়েছেন।